এটা আসলে মেয়েদের কাজ না। ছেলেরা কখনো কাঁদে না। আপনিও কি আপনার সমাজে, আপনার বাড়িতে কিংবা আপনার প্রতিবেশীর কাছে এ ধরনের কথা শুনে অভ্যস্ত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তারিফ। আজকে কথা বলবো খুবই জটিল একটি বিষয় নিয়ে। কথাটা জটিল শব্দ উচ্চারণ করলেও আসলেই এই কথাগুলো, এই ধরনের সমস্যাগুলো আমাদের সমাজে বিরাট একটি জটিলতা সৃষ্টি করছে। আসুন জেনে নিই কি সেই জটিলতা। কিছুক্ষণ আগেই যে কথাটি বললাম, এই কাজটা মেয়েরা পারবে না, ছেলেরা কখনোই কাঁদে না, ছেলেরা কেন রান্না করবে? সমাজের এ ধরনের কথাগুলোকে বলা হয় জেন্ডার স্টেরিওটাইপ। জেন্ডার স্টেরিওটাইপ আসলে কি কি সমস্যা সৃষ্টি করছে আমাদের সমাজে, সে বিষয়ে কথা বলবো, জানবো, শিখবো আজকের ভিডিওতে। চলুন দেরি না করে শুরু করা যাক। জেন্ডার স্টেরিওটাইপ নিয়ে আমাদের বিশাল কোনো ধারণা না থাকলেও আজকের ভিডিওটি দেখার পরে হয়তো আপনারা সবাই বুঝে যাবেন এ ধরনের সমস্যার কারণে আপনার পরিবারে, আপনার সমাজে কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কি কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সমাজে প্রচলিত কিছু বিধি, প্রচলিত কিছু ধারা অনুযায়ী আদিকাল থেকে হয়ে আসা কিছু নীতির কারণে পিছিয়ে যাচ্ছে সমাজের ছেলে কিংবা মেয়ে। আমি আবারও বলছি, ছেলে কিংবা মেয়ে। একজন মানুষ হিসেবে, হিউম্যান বিং হিসেবে প্রতিটি মানব দেহেরই কিছু বৈশিষ্ট্য থাকে। সে কষ্ট পেলে কাঁদবে, সে খুশি হলে অনেক বেশি হাসবে। কিন্তু সমাজের কিছু গদবাঁধা নিয়মের কারণে মানুষ তার বহিঃপ্রকাশ করা মনোভাবের অনেক বাধা চলে আসে। ঠিক যেমন ছেলেরা কখনো কাঁদতে পারবে না। কেন? ছেলেদের অনুভূতি নেই? ছেলেরা কি আসলেই কাঁদে না, নাকি সমাজের সামনে ছেলেদের এই কান্নাকে লুকিয়ে রাখতে হয়? আসলেই ছেলেরাও কাঁদে, ছেলেদেরও মনে কষ্ট হয় এবং সেই কষ্টের বহিঃপ্রকাশ করতে গিয়ে ছেলেদের অনেকবার ভাবতে হয় সমাজ কি বলবে। ঠিক একইভাবে ছেলেরা যখন তার প্রিয় কাজ, হতেই পারে রান্না, আমরা দেখছি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বড় বড় রেস্তোরাঁগুলোতে ছেলে শেফের পরিমাণ সব থেকে বেশি। তাহলে ছেলেরা যদি রান্না নাই পারবে, তাহলে তারা রান্নাকে কেন তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছে এবং তারা এই ক্ষেত্রে ভালো করছে। একইভাবে একজন মেয়ে এই কাজ পারবে না, মেয়েরা ওই কাজটা পারবে না, মেয়েরা স্কুলে যেতে পারবে না, মেয়েরা পড়াশোনা করতে পারবে না, একজন মেয়ে লিডার হতে পারবে না। আসলে কি তাই? মেয়েদের ভেতরও লিডারশিপ স্কিল থাকতে পারে। একজন মেয়ে অবশ্যই নেতৃত্বদানের ক্ষমতা দিয়ে নেতৃত্ব দিতে পারে। সমাজের এই ধরনের গদবাঁধা নিয়মের কারণে পিছিয়ে যাচ্ছে আপনার আমার সন্তানেরা, আপনার আমার সমাজের সে সকল তরুণেরা যারা তাদের প্রতিভা দিয়ে বিকশিত করতে পারে এই পৃথিবীকে। একজন মা তার সন্তানকে লালন পালন করতে গিয়ে তাকে চা বানাতে হতে পারে। চা বানানো কি আসলেই ছেলেদের কাজ? কখনোই না। একজন মায়ের সন্তান লালন পালনের ক্ষেত্রে যেমন চা বানাতে হতে পারে, ঠিক তেমনি একটি মায়ের সন্তান লালন পালনের ক্ষেত্রে কৃষিকাজও করতে হতে পারে। বাংলাদেশে এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে মহিলারা কৃষিকাজ করছে। ঠিক তেমনি একজন কৃষকের কথা মাথায় আসলে আমাদের মাথায় প্রথমে আসে একজন কৃষক হবে অবশ্যই একটি ছেলে। কিন্তু না, সমাজ বলছে তা ভিন্ন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলাদের তাদের কৃষিকাজে অংশগ্রহণ করতে হচ্ছে, কারণ সেই মহিলাটির অবশ্যই হয়তো হতে পারে তার স্বামী নেই, কিন্তু তার সংসার চালাতে তার যে কৃষি মাঠটা রয়েছে সেখানে তাকে চাষ করতে হতে পারে। তাই আসুন সমাজের এ সকল বাধা, সমাজের এই সকল জেন্ডার স্টিরিওটাইপকে আমরা চেঞ্জ করি, আমরা পরিবর্তন করি আমাদের মানসিকতাকে। আর আমরা যদি আমাদের এই মানসিকতাকে পরিবর্তন করতে পারি, তবে এই সমাজ এগিয়ে যাবে পৃথিবী, এগিয়ে যাবে আমাদের তরুণ সমাজ। আসুন জেন্ডার বৈষম্য না করে জেন্ডারের সমতা নিয়ে আসি, পরিবর্তন করি এবং গড়ি একটি নতুন পৃথিবী।